নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি আছি একদম বাগানের মধ্যে। আর বাগানের মধ্যে সকাল সকাল যদি সবুজে ঘেরা জিনিসপত্রগুলো, গাছগাছালিগুলো দেখা যায়, তাহলে তো সকালটাও ভালো হয়ে যায়, দিনটাও ভালো হয়ে যায়, তাই না? আমি আছি বাপের বাড়িতে, আর সেখানেই সকাল সকাল ঢুকে গেছি বাগানের মধ্যে। একটা অমূল্যবান সম্পদ আমি আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাব, তাই যে জিনিসটা আমি ওখানে পাইই না, এখান থেকেই যখনই আসি এখান থেকেই নিয়ে যাই। আর সেই অমূল্যবান জিনিসটা হচ্ছে এই যে আমার হাতে এক পেপার ভরে নিয়েছি। এটা হচ্ছে থানকুনি। আর এই দেখুন বাবার এই গাছটাতে, আমের গাছটাতে এবছর এখন মুকুল এসছে। আর সময়ের মুকুল আসেনি, এগুলো সব অসময়ের গাছ। আর পেপারের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে থানকুনি। আমার শ্বশুরবাড়িতে এগুলো একদম পাই না, তো আমরা খুব ভালোবেসে এই জিনিসটা খাই। আমি একটু আগে যেটা দেখালাম পেপারের মধ্যে এক পেপার, সেটা হচ্ছে এই পাতাগুলো। এই পাতাগুলো কি আপনারা চেনেন? দেখুন তো, এই যে এই পাতাগুলো, এগুলো কি পাতা বলুন তো? কেউ কি গেস করতে পারছেন? এই পাতা আমরা ভীষণ খেতে ভালোবাসি। তো তার জন্য একটু শ্বশুরবাড়ি নিয়ে যাব, ওই জন্য এক পেপার তুলে নিয়েছি। তো এগুলো হচ্ছে থানকুনি পাতা, আমাদের এদিকে থানকুনি পাতা বলে। আর এই রকম থানকুনি পাতা আমি কোনো দিন দেখিনি, বা আমরা কোনো দিন দেখিনি। এগুলো যে এতটা পরিমাণে হয় কোনো জায়গায়, এরকম শাকের মতন হয়ে থাকে, তো আমরা কোনো দিন দেখিনি। তো যখনই আসি এখানে তখন এই থানকুনি পাতা নিয়ে যাই। দেখুন এক পেপার নিয়েছি। আর এগুলো আমরা খেতে ভীষণ ভালোবাসি, এই থানকুনি পাতা খেতে। তো শ্বশুরবাড়িতে থেকে বাপের বাড়িতে যখন আসি, বাপের বাড়ির থেকে এই পাতাগুলোই নিয়ে যাই। এগুলো আমাদের ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্টফুল লাগে। এগুলো বেটে নুন, তেল, একটু কাঁচা লঙ্কা, পোস্ত এগুলো দিয়ে বাটলে ভাতের পাতে খুব ভালো লাগে। তো এগুলো নিয়ে নিয়েছি এক পেপার। এবার চলুন আপনাদেরকে একটু আমাদের এই বাগানটা ঘুরে দেখাই। আর এই দেখুন কত থানকুনি পাতা হয়ে রয়েছে চারিদিকে। মানে শাক যেরকম হয় না চারিদিকে ছড়িয়ে থাকে, তার মধ্যে বৃষ্টি হয়েছে তো প্রচুর হয়েছে, প্রচুর। আর এখানে পুঁই শাকের চারাও বাবা লাগিয়েছে, তো পুঁই শাক গাছও হয়েছে, বেশ ভালো দেখতে পাচ্ছি এখানে। এই দেখুন লকলকে পুঁই শাক গাছ, কী সুন্দর ভালো লাগে এই সমস্ত গাছপালা দেখতে, ভীষণ ভীষণ ভালো লাগে। এই যে এই দেখুন, ঠিক আছে। আর পুঁই শাক গাছে আবার বিটলেও এসেছে, দেখুন এই বিটলেও এসেছে। আর লঙ্কা গাছে লঙ্কাও এসছে, দেখুন এগুলো লঙ্কা গাছ, তো ছোটো ছোটো লঙ্কাও এসছে। এরকম একটা লঙ্কা পেকে পেকে রয়েছে, দেখতে পাচ্ছেন? এই যে এটা নিয়ে নিই, এই যে হাত দিলাম সঙ্গে সঙ্গে উঠেই আসলো। মাকে দিয়ে দেবো, মা কোনো তরকারির মধ্যে দিলে। এই দেখুন লাল পাকা লঙ্কা। তো এই যে গাছ, এখানে বাবা অনেক রকম গাছ লাগিয়েছে। এখানে এটা সবেদা গাছ লাগিয়েছে, সবেদা গাছে কড়িও এসছে। এই দেখুন ফুল এসছে, এই দেখুন কী সুন্দর ফুল এসছে, দেখুন বেশ ভালো। এই দেখুন, আর এখানে এটা কি গাছ বলে? এটা সজনা গাছ বলে, ডাঁটা, সজনার ডাঁটা হয়, সে সজনা গাছ। আর এটা হচ্ছে কাঁঠাল গাছ। কাঁঠাল গাছে এবছর আর মুচি টুচি ফুল টুল কিছু আসেনি। বাবা বললো যে যেখান থেকে কিনেছে যিনি বলেছেন সামনের বছর অবশ্যই কাঁঠাল হবে। এখন দেখা যাক কাঁঠাল হয় নাকি। আর এখানে বাবা কলা গাছ লাগিয়ে রেখে দিয়েছে, এগুলো সমস্ত পাকা কলা গাছ। কোনোটা হচ্ছে আপনার চাপা কলা, কোনোটা কাঁঠালি কলা, মর্তমান, এই সমস্ত কলা গাছ বাবা এই যে লাগিয়ে রেখে দিয়েছে। এই দেখুন থানকুনি পাতা দেখবেন, এই দেখুন এখানেও খানিকটা, মানে শাকের মতন হয়ে রয়েছে চারিদিকে। আর আগে যখন আমাদের এখানে নতুন বাড়িটা হয় তখন এখানে না কোনো ফুল গাছ ছিল না। মা আস্তে 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 অনেক ফুল গাছ লাগিয়েছে। এই দেখুন জবা ফুল, লাল জবা তো ভর্তি এখানে। সাদা ফুল গাছ আছে ওই দিকটা, সামনের দিকটা, তো প্রচুর ফুল গাছ লাগিয়েছে। এখন আর মাকে ফুল কিনতে হয় না। আগে আর কি বেশ 50 টাকা 60 টাকার মতো আগে ডেলি ফুল কিনতে হতো মাকে, যখন নতুন নতুন এখানে আসে। তখন তো এত ফুল গাছ ছিল না। তো এখন আর মা বলে আর ফুলটা কিনতে হয় না, বাড়িতে যা ফুল হয় সব কিছু তাতেই মিটে যায়। তো চলুন একটু সামনের দিকটা যাই। আর আমি এই পেপারটা নিয়ে নিই আগে, পেপারটা আগে নিয়ে নিই। আমি যতটা কষ্ট করে এই ধানকনিগুলো তুললাম। এই দেখুন এই দিকটা, আমার পিছন দিকটা তো প্রচুর গাছ। এই দেখুন এখানে আম গাছ আছে, এটা একটা ফুল গাছ, কলকে ফুল গাছ, দেখতে পাচ্ছেন?
তো কলকে ফুল গাছ, গাছে কত ফুলও ধরে আছে। মা সকালবেলা সব ফুল তুলে নিয়েছে, ওই জন্য আর কি মাকে বললে হতো যে মা তুমি একটু ওয়েট করো, একটু দেখিয়ে নিই ফুলগুলো। বেশ অনেক ফুল হয় এই গাছটাতে। এই যে হ্যাঁ, পেঁপে গাছ আছে, পিছনে পেঁপে গাছ আছে, অনেক সবজিপাতি বাবা লাগিয়েছে আস্তে 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 করে, টুকটুক করে। এখানে এটা এটা পেঁপে গাছের ভিতরে কি পেঁপে আছে? বস্তা দিয়ে না, পাকা পেঁপে ছিল বোধ হয়, বাবা তুলে নিয়েছে। যাচ্ছি। এইখানে এখানে অনেক গাছগাছালি ভর্তি। এখানে আসলে অনেক গাছগাছালি দেখতে পাওয়া যায়, বেশ ভালো লাগে। এবার চলুন এই পুকুর ধারটা একটু নিয়ে যাই। এটা বাড়ির পিছন দিক, ঠিক আছে। আর এইখানে দেখুন থানকুনি গাছ দেখুন ভর্তি। আর এইখানে এই যে ফুল গাছ, সাদা ফুল মা তুলে নিয়েছে সকালবেলা, এখনও কয়েকটা আছে। যে আর এই যে আমাদের পুকুরটা, পুকুর দাঁড়ান, এক ক্যামেরা না করলে আপনারা ঠিক বুঝতে পারবেন না চারিদিকটা। তো এই যে সবুজে সবুজ চারিদিক, এদিকে আছে পুকুর, এদিকে আছে কচুর ক্ষেত, কচু গাছ, কচুর শাক, এগুলো হচ্ছে কচুর শাক গাছ। আর এখানে হচ্ছে পুকুর, এরকম মাছও আছে প্রচুর। আজকে সকালবেলায় চিংড়ি মাছ ছেড়েছে, এর মধ্যে ছোটো ছোটো চিংড়ি মাছ পুকুরের মধ্যে দেওয়া হয়েছে। এই যে আর অনেক রকম মাছই আছে এর মধ্যে। তো এই যে আর তলায় দেখুন কী পরিমাণে ঘাস হয়েছে, সব দুর্ব ঘাস। আর এইটা এই যে এটা হচ্ছে বাড়ির পুরো পিছন সাইডটা, এটা হচ্ছে বাড়ির পিছন সাইডটা। ওকে, ঠিক আছে বন্ধু, এবার চলুন বাড়ির উপরটা থেকে আপনাদের এই এলাকাটা পুরোটা দেখিয়ে দিই, তাহলে আপনাদের দেখতেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। এই পুরো এলাকাটা জুড়ে প্রচুর রকমের গাছপালা আমার বাবা লাগিয়েছেন, ভীষণ ভালো লাগে। আর মনে পড়েছে সেই পুরনো দিনের কথাগুলো, যখনই বাবা আমার এই জমিটা কিনেছিল আমাদের, তখন এখানে কিছুই ছিল না, কোনো গাছগাছালি ছিল না, কিছু ছিল। এখন বাবা সমস্তটাই সবুজে সবুজ করে দিয়েছে। তো চলুন বন্ধু, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগের মাধ্যমে। আমার চ্যানেলে সাধারণত আমি এরকম টাইপের ব্লগ ছাড়ি না, তবু আজকে কেন জানি না মনে হলো এরকম টাইপের ব্লগ আমার চ্যানেলে একটা থেকে যাক, আমার স্মৃতির খাতায় থেকে যাবে। আমি যখন খুশি এইটা দেখতে পাবো। আর দুঃখ হবে, কষ্ট হবে, স্বাভাবিক। এটা একটা ইমোশনাল জায়গা সমস্ত মেয়েদের। আর দশহরাতে এসেছিলাম, তো আজকে হয়তো বাড়ি চলে যাব, একটা দিন মাত্র থাকার সময় পেয়েছি। আর ভাবলাম আপনাদের সঙ্গে একটা ছোট্টখাট্টো ব্লগ শেয়ার করি, এটা আপনাদের জন্য তো বটেই, আর আমার স্মৃতির খাতায় থেকে যাবে একটা মধুর স্মৃতি হয়ে। আর যখন খুশি আমি দেখতে পাবো, একটা ইমোশনাল জায়গা, একটা ইমোশনাল ব্যাপার সমস্ত মেয়েদের কাছে। বিয়ের পরে এই বাপের বাড়ির জায়গাটা মানে একটা ইমোশনাল জড়িয়ে থাকে। চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ব্লগের মাধ্যমে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাতে ভুলবেন না। একটা অন্যরকম জিনিস শেয়ার করলাম, আপনাদের যদি ভালো লাগে এরকম মাঝে মধ্যে আমি আসবো ক্যামেরার সামনে। চলো আজকের মতো টাটা, একবার থানকুনির সঙ্গে টাটা।